আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই। এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুবই সুস্বাদু এবং ক্রিস্পি হয় এবং এটা তৈরি করাও খুবই সহজ। আমি আজকে খুবই সহজ এবং সিম্পলভাবে আজকের ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করেছি। তো চলুন দেখে আসি আমি কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করলাম। তো এখানে আমি 4টা আলু নিয়েছি। আলুগুলো খুব সুন্দরভাবে ছিলিয়ে নিয়েছি। এবারে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে কেটে নেব আলুগুলো। এভাবে মাঝ বরাবর নিয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে প্রত্যেকটা আলু আমি টুকরো টুকরো করে কেটে নেব। তো ঠিক এইভাবে আমি সবগুলো আলু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এর থেকেও কম পাতলা বা আরও মোটা করে কেটে নিতে পারেন, তবে আমি একদম পারফেক্ট শেপে কেটে নিয়েছি আলুগুলো। এবার এই আলুগুলো আমি সেদ্ধ করে নেব, তবে ফুল নয়, 20% আমি এই আলুগুলো সেদ্ধ করে নেব। এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি সেদ্ধ করার সময়। দিয়ে যখন একবার বলক আসবে তারপরেই আলুগুলো নামিয়ে নিতে হবে। আমি একটা চামচ দিয়ে অল্প একটু চেক করে নেব আলুগুলো কি পরিমাণে সেদ্ধ হয়েছে। তো আমার আলুগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এবারে আমি একটা চালনিতে করে এই আলুগুলো ঢেলে নেব। এবারে এই চালনিতে করে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব এই আলুটা ঠান্ডা হওয়ার জন্যে। আলুটা একদম ঠান্ডা হয়ে গেছে এবং পানিও একদম শুকিয়ে গেছে। ওই পর্যায়ে কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি একে একে আলুগুলো ছেড়ে দিলাম। চুলোর জাল মিডিয়াম লোতে রেখে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিতে হবে। একবারে খুব বেশি জালে যদি আপনারা এটা ভাজতে যান তাহলে পুড়ে যাবে। অল্প আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে এই ফ্রেঞ্চ ফ্রাইটা মুচমুচে করে ভেজে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ পরে দেখুন আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালারটা কত সুন্দর ব্রাউন কালার হয়েছে। এরকম পর্যায়ে যখন কালার চলে আসবে তখন বুঝতে পারবেন ফ্রেঞ্চ ফ্রাইটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো এবারে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠিয়ে নিলাম। দেখেই বুঝতে পাচ্ছেন এটার কালার কতটা সুন্দর, একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেল। এর টেস্টও রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম না। তো দেখুন বন্ধুরা, খুবই সুন্দর লোভনীয় একটি কালার এসেছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এই সহজ ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।